ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার ভিভিএল এই কোম্পানিটা কি কাজ করে? এই কোম্পানিটা কিন্তু পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো বোটলিং করে, ম্যানুফ্যাকচারিং করে এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে। দেখুন স্যার, এই যে পেপসিকোর প্রোডাক্টগুলো এই কোম্পানিটা যে বোটলিং করে, ম্যানুফ্যাকচারিং করে এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে, সেটা কোন কোন দেশে করে? ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মাজাগাস্কার, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, মরক্কো, মোজাম্বিক, জাম্বিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, বোস্টনা, নামিবিয়া। তো এতগুলো দেশে কিন্তু এই কোম্পানিটা বিজনেস করে, যেখানে কন্টিনিউয়াসলি কিন্তু তার বিজনেসের মানে দেশ অ্যাকোয়ার বাড়ছে বলতে পারেন। দেশ অ্যাকোয়ার বলতে মানে বিভিন্ন দেশে কিন্তু সেই বিজনেসটাকে তারা অ্যাকোয়ার করে নিচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা দেশে হচ্ছে কোম্পানিটা কিন্তু বিজনেস করছে। তো স্যার, আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি, দেখুন পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে, কার্বোনেট সফট ড্রিঙ্কস, পেপসি, 7 আপ, মাউন্টেন ডিউ, মিরিন্ডা, ট্রপিকানা, স্লাইস, ফ্রুট জুস যেটা রয়েছে, স্টিং, ডাক রয়েছে, লিপটন, রেডি টু ড্রিঙ্ক, আইস টি রয়েছে, অ্যাকোয়াফিনা জল রয়েছে। তো স্যার, এইভাবে দেখলে দেখে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সব কটা প্রোডাক্ট কিন্তু এই কোম্পানিটা বোটলিং করছে, ম্যানুফ্যাকচারিং করছে, ডিস্ট্রিবিউশন করছে। তার পাশাপাশি দেখুন কুরকুরে এবং পপকর্ন, এই দুটো প্রোডাক্টও কিন্তু পেপসিকোর প্রোডাক্ট, যেটা হচ্ছে এই কটা দেশের মধ্যে 13টা দেশের মধ্যে ভিভিএল কাজ করছে। তো স্যার, বরুণ বেভারেজের যে কাজটা, কি প্রোডাক্ট নিয়ে কাজ করছে সেটা বোঝা গেল। তো আজকের দিনে দেখুন, দেখলে দেখা যাবে কোম্পানিটা 2.5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনে কোম্পানিটা কিন্তু আবার 1600 ক্রস করেছে। কোম্পানিটা যদি হাই দেখলে দেখা যাবে দেখুন 1672, অর্থাৎ কোম্পানিটা কিন্তু তার একদম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। আমরা যদি রিটার্ন দেখি, দেখুন 1 বছরে 96%। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি 1092%, মানে 5 বছরে 10 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা। এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে 2389% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা কিন্তু 24 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে কবে থেকে? 2016 থেকে। 2016 থেকে 2024, 8 বছরে 23 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা। তাহলে কোম্পানিটার বিজনেস কীরকম করে বুঝতে পারছেন। যে প্রোডাক্টের বিজনেস করে সেই প্রোডাক্টের বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোই হবে। কারণ কারণ মানুষের জনসংখ্যা বাড়ছে এবং যে প্রোডাক্টগুলো কোম্পানিটা তৈরি করছে পেপসিকোর, সেই প্রোডাক্টগুলোর ডিমান্ড কিন্তু বাড়বে। আজকের দিনে কোম্পানিটা 2.5% কেন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে? চলুন, একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, ব্রেকিং নিউজ, সেটা একটু দেখে নিই। আজকে স্যার বাড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোম্পানিটা কি করছে। দেখুন, ইটস এক্সপ্যান্ড স্ন্যাক্স পোর্টফোলিও। কোথায়? জিম্বাবুয়ে এবং জাম্বিয়াতে। অর্থাৎ জিম্বাবুয়ে এবং জাম্বিয়াতে কোম্পানির যে স্ন্যাক্স ছিল সেই স্ন্যাক্সের পোর্টফোলিও বাড়াচ্ছে। চলুন আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। দেখুন, নিউজ কি পাওয়া যাচ্ছে, 15ই জুলাই কোম্পানি তার স্ন্যাক্সের যে ফ্র্যাঞ্চাইজি কার কাছ থেকে নিয়েছে? দুবাই বেস প্রিমিয়ার নিউট্রিশন ট্রেডিং, তার কাছ থেকে কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজিস নিয়েছে, যেখানে কিন্তু ওই দুটো দেশে, কোন দুটো দেশে? যে জিম্বাবুয়ে এবং জাম্বিয়াতে তারা কিন্তু নতুন স্ন্যাক্স বিজনেস করতে চলেছে বা অ্যাড করতে চলেছে বলতে পারেন, যেটা হচ্ছে কার? দুবাই বেস কোম্পানি, যেটা প্রিমিয়ার নিউট্রিশন ট্রেডিং। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এগ্রিমেন্ট অ্যালাউ বরুণ বেভারেজ টু ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউট অ্যান্ড সেল সিম্বা মানচাইজ ইন কোথায়? জিম্বাবুয়ে এবং জাম্বিয়াতে। স্যার, এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ বরুণ বেভারেজের জন্য, কারণ কোম্পানির বিজনেস কিন্তু আরও কয়েক গুণ বাড়তে চলেছে। তার পাশাপাশি স্যার, এই যে Q1-এর যে সিজনটা আমরা পার করে এসেছি, এই সিজনে কিন্তু সবসময় এই কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড তুঙ্গে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোয়ার্টারে কোম্পানির রেজাল্টও কিন্তু ফাটাফাটি করে। তো স্যার, এই কোয়ার্টারের রেজাল্টের দিয়ে কিন্তু অবশ্যই আমরা রাডারে রাখবো এই কোম্পানির। কেন কি স্যার, গরমের সিজন গেছে, তো স্বাভাবিকভাবেই সফট ড্রিঙ্কসের ডিমান্ড বাড়বে। তো এই কোম্পানি কিন্তু রেজাল্ট ব্যাপক করতে পারে। তো এখান থেকে কোম্পানি আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো বেস্ট, যেখানে আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলাম যে কোম্পানি কিন্তু
লেফট থেকে রাইটে স্মুথলি উপরে গেছে, যেখানে কোনো রকম কোনো যে ব্যাপক একটা ডিস্টারবেন্স চার্টের মধ্যে কিন্তু দেখা যায়নি। সেটা 2020 কোভিডেও কিন্তু তেমন কিছু দেখা যায়নি। বিজনেস এত ফাইন বিজনেস, এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকে কিন্তু 1.5% কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটার রেজাল্ট আজকে 15 তারিখ ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, রেজাল্ট চলে এসছে। তো চলুন রেজাল্টটা দেখে নিই। তার আগে বলবো, দেখুন এই যে কোম্পানিটা না এখনও বিজনেস তেমনভাবে কিচ্ছু শুরু করেনি। যতগুলো বিজনেস কোম্পানি শুরু করবে সেটা কিন্তু এখনও প্রস্তাবিত ফর্মে রয়েছে, অর্থাৎ এখনও জাস্ট পারমিশন পাচ্ছে, পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছে, ফুলফিল এখনও কিন্তু কোম্পানিটা তার বিজনেস সেট আপ করেনি। তো রেজাল্ট কিন্তু সেরকমই। চলুন রেজাল্টটা দেখি। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। দেখুন রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। আমরা যদি সিকোয়েন্স দেখলে দেখা যাবে, দেখুন সিকোয়েন্স কী আছে, 30 জুন 23, 31 মার্চ 23, 30 জুন 24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, দেখুন ইনকাম দেখলে দেখা যাবে টোটাল ইনকামে কোম্পানি কী করেছে, 414, 418, 417। তো কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু একদম ফ্ল্যাট টাইপ ইনকাম বলা যেতে পারে। যেটা আমি ফার্স্টেই বললাম যে কোম্পানির বিজনেস তেমন কিছু এখনও স্টার্ট হয়নি। যে পুরনো যে ফাইন্যান্সিয়াল ছোটোখাটো বিজনেস ছিল সেটাই কোম্পানি এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তো চলুন আবার আমরা এক্সপেন্সেস দেখে নিই। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক্সপেন্সেস কী করেছে, এক বছর আগে 53 করোড়, 53.81 করোড়। তারপরে দেখলে দেখা যাবে আগের কোয়ার্টার 103.79 মানে 79 করোড়। তো খরচাও কিন্তু ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কমেছে। ওকে, তো এবার আমরা যদি দেখি কোম্পানির প্রফিট, তো আমরা যদি প্রফিট দেখি, প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে, অর্থাৎ নেট প্রফিট, কোম্পানি এক বছর আগে 331.92, আগের কোয়ার্টারে 310.63, এই কোয়ার্টারে 312.63। তো এই যে রেজাল্টটা না, এটা কিন্তু কোম্পানির বিজনেসের কিচ্ছু না। যেখানে কোম্পানি বিজনেস সেট আপ করছে সেই বিজনেসের খুব সামান্যতম বিজনেস হচ্ছে এইটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রেজাল্ট মার্কেটকে বা এই কোম্পানির শেয়ারকে কোনো ইম্প্যাক্ট করবে না স্যার। কোম্পানি বিজনেস এখনও তেমনভাবে কিছু শুরু করেনি। যেই বিজনেসগুলো প্রস্তাবিত রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সেট আপ চলছে। তো তার জন্যই কিন্তু কোম্পানি এতটা দৌড়চ্ছে। আমরা দেখতে পারবো এক বছরে কোম্পানি 41% রিটার্ন দিয়েছে। আমরা যদি দেখি 5 বছরে কোম্পানি 67%, যদিও বা কোম্পানির 5 বছর পূর্ণ হয়নি। সম্ভবত 1 বছর কোম্পানি হচ্ছে এখনও দোরগোড়ায় রয়েছে, মানে 1 বছরের কাছাকাছি রয়েছে। দেখলে দেখা যাবে 25 আগস্ট 2023 হচ্ছে কোম্পানিটা আলাদা হয়েছিল। তো স্যার এই কোম্পানিটা বিজনেস যা সেট আপ করে রেখেছে, যেমন ইন্স্যুরেন্স বিজনেস বলুন, পেটিএম বা ফোনপের মতন প্ল্যাটফর্ম বলুন, তার পাশাপাশি কোম্পানিটা ব্যাঙ্কিং সিস্টেম বলুন, ফাইন্যান্স সিস্টেম বলুন, এএমসি বিজনেস বলুন, অ্যাসেট ম্যানেজমেন্টের বিজনেস বলুন, সবকটা বিজনেস কিন্তু কোম্পানিটা এখনও স্টার্ট করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্টার্ট হলে কিন্তু কোম্পানিটা রকেটের মতন ছুটবে। আর এই কোম্পানিটা এই বিজনেসগুলো করবে বলেই তার জন্য কিন্তু এখন ভালো মুভমেন্ট দেখাচ্ছে। স্যার কেপিআই গ্রিন এনার্জি আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। কালকে কিন্তু আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, এবং এই কোম্পানির যে স্প্লিট দিতে চলেছে সেই স্প্লিট কিন্তু রেকর্ড ডেট সামনে এগিয়ে এসছে। তো যত এগিয়ে আসছে কোম্পানি তত ভালো মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে। দেখুন লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 3.5%, ওকে লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 6%, কিন্তু কোম্পানিটা তার নিচের থেকে কিন্তু অনেকটা ভালো রিকভারি করেছে। দেখুন 13% মুভমেন্ট দেখিয়েছে। তো যেটা বলছিলাম যে কোম্পানিটার যত রেকর্ড ডেট এগিয়ে আসছে তত কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। দেখুন কোম্পানিটার রেকর্ড ডেট কী আছে, 18 জুলাই। স্প্লিট কীভাবে দিচ্ছে, 1:2, অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু দুটো শেয়ার পাবে। যেখানে কোম্পানির ফেস ভ্যালু কী আছে 10, সেই ফেস ভ্যালু কিন্তু 5 হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যারা এখনও পর্যন্ত বাই করেনি তারা কিন্তু 18 তারিখের আগে বাই করলে কি এই স্প্লিটটা পাবেন। তো স্যার আবারও বলবো, যে কোনো কোম্পানি স্প্লিট দিচ্ছে, বোনাস দিচ্ছে বা ডিভিডেন্ড দিচ্ছে বা বাইব্যাক এনেছে বলে আমি কোম্পানি বাই করব, সেটা কিন্তু ভুল ডিসিশন। আপনি বাই করার আগে দেখুন যে কোম্পানি কী কাজ করছে এবং কোম্পানির মধ্যে ভালো আপসাইড এর যাওয়ার পোটেনশিয়াল আছে কি না। দেখুন স্যার আমরা যদি দেখি তাহলে কোম্পানিটাকে এক বছরে কীরকম রিটার্ন দিচ্ছে, এক বছরে 240%, 43% রিটার্ন দিচ্ছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি 11,116% রিটার্ন দিচ্ছে। কেন? কারণ কোম্পানি কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে এবং ভালো কাজ করছে কন্টিনিউয়াসলি। যেখানে কোম্পানিটাকে যদি আমরা 1 মাস দেখি,
বা 6 মাসই দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কিন্তু একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে লাস্ট 3 মাসে বলতে পারেন। তো এটা কিন্তু ভালো সময় কোম্পানিটা বাই করার, যেখানে কোম্পানিটার এক্স ডেট কিন্তু রাখা হয়েছে কত 18 তারিখ। বা যারা ভাবছেন যে স্প্লিট হয়ে যাওয়ার পরে কিনবেন তাও করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে কোম্পানিটা হাফে পেয়ে যাবেন। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম। এটা কিন্তু বাই সেল রেকমেন্ডেশন একদম নয়। বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।